রয়্যাল বেঙ্গল টাইগার নামটি শুনতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এই প্রাণী। আর সেই বাঘের দেশ থেকে যদি 3 দিন ঘুরে আসা যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। এই মুহূর্তে আমি আছি সুন্দরবন। ইয়েস, সুন্দরবনে এই নিয়ে আমার প্রায় 2বার আসা হয়ে গেল। আর এবারে আসার কারণ হচ্ছে ইলিশ উৎসব। কারণ বাড়িতে আমরা ইলিশ যতই খাই, এই মরশুমে এখানের যে ইলিশ উৎসবটা হয় না, সিরিয়াসলি যারা এসেছো তারা জানবে। আর এই লঞ্চের মধ্যে প্রায় আমরা কাটাবো এখন তিনটে দিন। ইয়েস, 3 দিন আমরা কিন্তু কন্টিনিউ এর লঞ্চের মধ্যেই কাটাবো। আর সকাল সকাল আমাদের জন্য ব্রেকফাস্টে রেডি করা হয়েছে গরম গরম লুচি ও তরকারি, যা খেতে খেতেই আমাদের যাত্রা আজকে এখান থেকে শুরু হলো। তো এই মুহূর্তে হাতে চলে এসছে গরম গরম লুচি। আর সাইজ দেখো জাস্ট, মানে এই বৃষ্টির ওয়েদারে একদিকে তো বৃষ্টি সকাল থেকে পড়েই যাচ্ছে, তার উপরে এরকম আইটেম দেখো, পান্তুয়া আছে, চানা আছে, আর চারিদিকে এত বৃষ্টি, এত আওয়াজ। ঠিক আছে, উপরে টিনের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না, একটু অ্যাডজাস্ট করে নাও। কারণ এই সময় ভাই প্রচন্ড চিল্লে মানে বললেও হয়তো তোমরা শুনতে পাবে না। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। তো এই মুহূর্তে আছি একদম লঞ্চের ঠিক নিচের কামরা বলতে আমি জাস্ট এখানে বেড পুরো একদম মানে 2-3 জন আরামসে শুয়ে যেতে পারবে। অনেকগুলো আছে, 2-3-4 মানে মোটামুটি অনেক কটাই রয়েছে। তো আরাম করে দুপুরে খাওয়া দাওয়া হবে, দেন এর নিচে বসে তোমরা আরামসে বিশ্রাম নিতে পারো। কি কি আইটেম আছে একটু দেখে নি। হ্যাঁ দেখো, শুরুতে এখানে ইলিশ মাছটা দেখাই। ওটা কি ডাল, তাই তো? ডাল, আর ওই পাশে হচ্ছে কচুর শাক আর আলু ভাজা, বেগুন ভাজা, আর আপনার পকোড়া। এটা কি পকোড়া? ভেজ পকোড়া হচ্ছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে মোটামুটি রান্না বান্না এখন চলছে। এটা কি? ভেটকি মাছের পাতুরি। বাপরে, সাইজ দেখো জাস্ট। আর কি আছে? সাইজ দেখো। আজকে তাহলে ইলিশের আইটেম বলতে কি কি থাকছে? ইলিশের আইটেমের মধ্যে আছে আপনার ইলিশ বা কচুরি, ইলিশ যে আছে, কচু শাক আছে। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে আর কি নাকি? হ্যাঁ। আচ্ছা, আর সর্ষে দিয়ে, বেগুন দিয়ে ইলিশ, আর ভেটকি মাছের পাতুরি। কলা পাতায় মোড়া হবে। হ্যাঁ, কলা পাতায় মোড়া। বাহ, দারুণ। তো এই হচ্ছে রান্নাশালাটা দেখো জাস্ট, মানে এতটা গরম। ঠিক আছে, এই গরমের মধ্যে এনারা যেভাবে রান্না করছেন সিরিয়াসলি। আর এই খাবারের গন্ধ নাকি নিয়েই আমাদের লঞ্চ পাড়ি দিল গভীর জঙ্গলের দিকে। আর আমরা এখন সোজা চোখ পেতে রেখেছি জঙ্গলের দিকে, কারণ কখন বাঘ মামার দর্শন পাই সেটা আমাদের মেন এখন একটা আকাঙ্ক্ষা বলতে পারো যে আমরা দেখবো। সত্যি কথা বলতে ইলিশ উৎসবে আসলে আমি আগের বছরে এসেছিলাম, তখনও মানে এই জিনিসটা ফিল করি যে ইলিশ উৎসবে বৃষ্টিটা যেন হয়, আর বৃষ্টিটা যদি না হয় তাহলে পুরো জিনিসটা কিন্তু মাটি হয়ে যাবে। কারণ সচরাচর রোদে বা শীতকালে যেই আনন্দটা, আর এই ইলিশ উৎসবে এসে সুন্দরবনের কাটানো মুহূর্ত সত্যি ভোলার মতন নয়। জানলার দিকটা দেখো, যদি তোমরা দেখতে পাবে পুরো জঙ্গল কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল। আর এই ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে সমস্ত ধরনের কিন্তু প্রাণী রয়েছে বলতে পারো। আর আমাদের মেন সুন্দরবন আসার কিন্তু একটাই উদ্দেশ্য, বাঘ মামাকে দর্শন করা। তাই বাঘ মামাকে দর্শন করার জন্য আমাদের চোখ কিন্তু সবসময় পেতে রাখতে হচ্ছে জঙ্গলের দিকে। হ্যাঁ, জঙ্গলের চারিদিকে যেখানেই চোখ যাবে চারিদিক দিয়ে নাকি এরকম আঁকা বাঁকা পথ বেঁকে গেছে। আর আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে কুমির। কারণ কুমির কিন্তু এখানে প্রচুর, আমি যেটা শুনলাম। ডাঙাতে তো থাকেই, প্লাস জলের মধ্যে ওরা এমন ভাবে মাথা মানে পেতে থাকে না, বোঝা মুশকিল হয়ে যায়। আর সামনেই দেখতে পাচ্ছ আমি একটা বক মামার দর্শন পেয়েছি, কিন্তু দেখো বাঘের দর্শন পাই বা না পাই, এরকম কিন্তু প্রচুর কিছু দেখার আছে এই সুন্দরবন এলাকায় আসলে। জঙ্গলের পশু পাখি দেখতে দেখতে হঠাৎই শুরু হয়ে যায় এক ভয়ানক সুন্দর মুষলধারে বৃষ্টি, যার কারণে আজকের যাত্রা আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। আর সাথে রয়েছে আমাদের গাইড, যা প্রতি মুহূর্তে সুন্দরবনের সমস্ত গল্পকে আমাদের সামনে তুলে ধরছে। এতক্ষণ যে পরিমাণে বৃষ্টি পড়ছিল, এখন তোমরা জাস্ট ওয়েদারটা দেখো। ওপরের মেঘ যদিও এখনো রয়েছে, তবে এখনকার এই সময় বা এই জায়গাতে যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আর আমাদের পাশে একটা লঞ্চ যাচ্ছে অলরেডি, তারাও ইলিশ উৎসবে ভাগিদার হয়েছে আজকে। আমরা ইলিশ উৎসবটা প্রত্যেক বছর আসার প্ল্যান করি এই কারণেই, কারণ এই সময়টা চলে গেলে আর পাওয়া যায় না। এই সবাই মিলে যে মানে একতার যে ব্যাপারটা, ঠিক আছে, সবাই মিলে একটা জায়গায় না পুরো এই 3টে দিন ফ্যামিলির মতন হয়ে যায়। আশেপাশে যারা যত মানুষ দেখতো সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে এসছে এই 3টে দিন আনন্দ করার জন্য। কখনো বৃষ্টি, কখনো ওয়েদার ভালো, কখনো রোদ, সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই চলছে আজকের দিনগুলো। যাই হোক, লাঞ্চের প্রায় টাইম হয়ে এসছে। এবার দুপুরের লাঞ্চ, যেটা আমাদের ইলিশ উৎসবের মেন প্রধান হচ্ছে ইলিশটা, তো ইলিশটা তো থাকছেই। হ্যাঁ, তারপরে চলে আসে আমাদের টেবিলে দুপুরের লাঞ্চ, যেই লাঞ্চে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ভেটকি মাছের পাতুরি আর ইলিশ উৎসবের সেই ইলিশ মাছ।
সবকিছু মিলিয়ে মিশিয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হলো। গরম গরম ভাত আর এই ডাল আর এই আলু ভাজা, মানে কি বলবো, এই হচ্ছে ওয়েদার। কি বলবো ভাই, অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 3:30 বেজে গেছে। আর এই মুহূর্তে যে জল, সেই জল জোয়ারের কারণে না আমাদের যে লঞ্চ এই পাশে হেলছে, মানে একটা পরিস্থিতি একটু অন্যরকম। মানে প্রত্যেকটা মানুষ খুব ভয়ের মধ্যে আছে, বাট আলাদা একটা অ্যাডভেঞ্চার বলতে পারে এর মধ্যে, যে এত মস্ত স্থির নদীতে যাচ্ছিলাম। আর এটা যেহেতু হেলতে হেলতে, তো ব্যাপারটা বেশ ভালোই লাগলো। এইমাত্র ওখানে জাস্ট একটা হরিণ দেখতে পেলাম, ঠিক আছে। হরিণটাকে দেখার জন্য আবার আমাদের বোটটাকে একটু ঘোরানো হচ্ছে, জানি না আর দেখা পাবো কিনা। আর এই মুহূর্তে মানুষের উত্তেজনাটা জাস্ট একবার দেখো, মানুষের উত্তেজনাটাকে একবার জাস্ট, চারিদিকে মানুষ এখন পুরোপুরি দেখার জন্য খুব এক্সাইটেড হরিণ, ঠিক আছে। হ্যাঁ, দুপুর তখন প্রায় অনেক, আর ঠিক তখনই আমাদের সঙ্গে দেখা হয়ে যায় এই ছোট্ট চিতল হরিণ। যা হবে গো চুনো পুঁঠি আর বেচিস না, ভাই এখানে সিচুয়েশনটা দেখো, মানে বসলে না একবার উঠতে ইচ্ছা করে না, সিরিয়াসলি। আমাদের বোট এখন আঁকা বাঁকা পথ ধরে ধরে যাতায়াত করছে। এই পাশের যে খালগুলো দেখতে পাচ্ছ, এই খালে কিন্তু মাঝে সাঝে মানে বাঘ যখন তখন আসে জল খাওয়ার জন্য, যদিও এখন ওয়েদারটা একটু খারাপ। এরপরই পেয়ে যাই হাতে গরম গরম পকোড়া, যা খেতে খেতে খুব সুন্দরভাবে আমরা সময়টিকে কাটিয়ে ফেললাম। 8টা বাজে দেরি করিস না। আর এই জায়গায় যদি এরকম সবাই মিলে বসে একটু গল্প করতে পারি, তাহলে ব্যাপারটা ঠিক হয়ে যাচ্ছে। বলো, তুমি বলো কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর মনোরম। প্রথমবার আসলে না? না, এই নিয়ে দুবার আসা হয়েছে। আমি হচ্ছে বোটের ব্যাপারে কিছু বলবো না, আমি জাস্ট জায়গাটার ব্যাপারে বলবো। মানে এই জায়গায় বাঘকে একবারও দেখতে পেয়েছো? দুবারের মধ্যে প্রথমবারই এতে একবার দেখেছি। কিন্তু আজকে এখনো পর্যন্ত ভাগ্যে জোটেনি, যদিও আমাদের এখনো যাত্রা অনেকটা বাকি আছে। দেখা যাক, যদি কপালে জোটে হয়তো দেখা যেতে পারে। কিন্তু কুমিরটা অন্তত আমরা একটু রিজার্ভ করি যে ওটা হয়তো দেখা যেতে পারে, কারণ কুমির এখন ডাঙাতে হয়তো থাকবে না, এখানে হয়তো মাথাটা তো বার করে রাখতে পারে। যাই হোক, চলো, আলাদা একটা পরিবেশ। আর এখন একটু বৃষ্টিটা, আকাশের পরিবেশটা ঠিক। এইভাবে হাসি আড্ডায় সুন্দরবনের রোমাঞ্চকর ভ্রমণ যেন প্রত্যেকটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।